বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব যে হঠাৎ করে যে এই গ্রীষ্মকালের মধ্যে চৈত্র মাসে যে বৃষ্টি, এরকম বৃষ্টি আজ হয়তো বহু বছর দেখতে পাইনি আমরা। হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর দেখবেন যে কোনো সবজি, শসা বলুন, করলা, উচ্ছা, ঝিঙা, মানে যে সবজিটা এখন চাষ করেছেন, হঠাৎ করে সেই সবজি গাছগুলো হঠাৎ করে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। মানে এত খরচ করে করার পরে জাস্ট মাচায় হয়তো উঠবে, সেরকম সিচুয়েশানে কী হচ্ছে, গাছটা এমন হলুদ হচ্ছে যে গাছটা নিয়ে আমরা খুব চিন্তায় পড়েছি, গাছটাকে কালো করবো কী করে। আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব যে এই হলুদ গাছগুলোকে আমরা কি আর কালো করতে পারবো, না এই গাছগুলো অকালেই নষ্ট হয়ে যাবে। মানে এতটা খরচ করার পরেও কি আমরা গাছ থেকে আর ফল পাবো না। অনেকেই কিন্তু এরকম চিন্তায় কিন্তু ভোগ করছেন যে আমরা কি করব। দেখুন, বৃষ্টির পর গাছ কিন্তু নানা রকম কারণে হলুদ হতে পারে। অনেকেই গাছ হলুদ হওয়া মানেই হঠাৎ করে ধরে নেন কি ডাউনি মিল্ডিউ, আবার কেউ ধরে নেন যে হয়তো মোজাইক ভাইরাস। কিন্তু অনেক সময় আমরাকে এটা ভালো করে দেখতে হবে গাছটা খতিয়ে, যে গাছে কি কারণে হলুদ হচ্ছে। গাছ যেহেতু বৃষ্টি হওয়ার পর মাটি থেকে কিন্তু অনেক সময় নাইট্রোজেন, আয়রন বা ফসফরাস কিন্তু জলের মাধ্যমে বেরিয়ে যায়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, জমি থেকে কিন্তু পুষ্টি উপাদানগুলো কিন্তু মাটি থেকে যখন বেরিয়ে যায় না, তখন কিন্তু গাছ যথেষ্ট খাবার না পাওয়ার পর গাছ কিন্তু হলুদ হতে পারে। এটা একটা কারণ। এছাড়া কি বলুন তো, গাছ দেখবেন যখন রোদ কম থাকে, মেঘলা ওয়েদারে, তখন কিন্তু গাছ খাবার তৈরি করতে না পারার কারণে গাছ কিন্তু পাতা হলুদ হয়ে যায়। অনেকেই গুলিয়ে ফেলে যে গাছ খাবারের অভাবে হলুদ হচ্ছে, না ধসার কারণে হচ্ছে, না এটা আপনার মোজাইক ভাইরাস। এই তিনটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। খাবারের অভাবে হলুদ হওয়া, বা ধসার কারণে হলুদ হওয়া, বা মোজাইক ভাইরাস, তিনটা রোগের কিন্তু পার্থক্য আমি কিন্তু এই জমিতে আজকে বসেই আছি, আমি জমিতেই আপনাকে দেখিয়ে দেবো যে কোন রোগটা বা কোন গাছটা কী কারণে হলুদ হচ্ছে। প্রথমে আমরা যে একটা শশা গাছের পাতা, এখানে গুলমোহর, রাজনন্দিনী, জয় কিষান, তিনটা শশা বীজই লাগানো হয়েছিল। দেখুন শশার অবস্থা কিন্তু খুব ভালো, শশার জালিগুলো কিন্তু খুব মোটা, এক একটা গাছে জালি দিয়েছে প্রচুর। আপনারা অনেকেই হয়তো আমার বীজ লাগানো থেকে ভিডিও দেখছেন যে শশা কীরকম ফলন হবে, তার আশায় অনেকেই আছেন। দেখতে পাচ্ছেন একটা গাছে 1 2 3 4 5 6 7টা করে জালি আছে, জালি ঠিকই আছে। কিন্তু দেখুন এই যে গাছটা, এই যে পাতাটা, এটা গোড়ার পাতা, এই টাইপের যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধসার কারণে। এই রোগটা কিন্তু ধসার কারণে হয়। এটার জন্য আমরাকে ধসার ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। যে কোনো কম দামি রেডোমিল গোল্ড বা আপনার অ্যাক্রোবেট বা অ্যামিস্টার টপ ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর একটা গাছ দেখাচ্ছি, দেখুন এই গাছটা ভালো করে লক্ষ্য করুন। এই গাছটা কী কারণে হয়েছে, অনেকেই এবারে বলবেন এটাও কি ধসার কারণে? না, এটা কিন্তু ধসার কারণে নয়, এটা হচ্ছে খাবারের অভাবে। মানে এই গাছটা আপনার খাবার করতে পারছে না। দুটো গাছের মধ্যে তফাৎ বুঝতে পারছেন? দেখুন গাছে কিন্তু দেখুন সবুজের ভাবটা কিন্তু অনেকটাই কম, মানে গাছটা কেমন হলুদ হয়ে গেছে। আর একটা আছে কি, সেটা যেটা আছে মোজাইক ভাইরাস। মানে মোজাইক ভাইরাস হলে সেই গাছের পাতাটা কেমন হবে, সেটাও আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এটা এখানে একটা দেখুন গাছটায় যে হলুদ হয়ে গেছে। অনেকেই এবারে বলবেন দাদা তাহলে এই হলুদটা কী কারণে? এটা কি বলুন তো, ওই যে থিপস মাকড় যে পোকাগুলো থাকে না, সেই পোকার কারণে গাছের পাতাগুলো কিন্তু এই সমস্যাটা হয়। এবার বলুন দাদা আমার তো গাছে এদিকে দেখছি পোকা নেই, তাহলে কেন এটা হলো? এই পোকাটা যেটা নেই, এটা কিন্তু আজকের কারণ নয়। এটা যখন গাছটা ছোট ছিল, গাছটা প্রথম অবস্থায়, এগুলো কিন্তু পোকার আক্রান্ত গাছ, যে কারণে এই পাতাগুলো দেখেছেন মানে হলুদ ভাবটা অনেকটাই বেড়ে গেছে, সবুজ ভাবটা নেই। পোকা আগে আক্রান্ত করেছে, এখন কিন্তু পোকার কোনো আক্রমণ নেই। এই যেটা বলছেন দাদা মোজাইক ভাইরাস, তাহলে কোনটা? দেখুন মোজাইক ভাইরাসের এখানে গাছ তেমন নেই। এই গাছটাকে আপনারা মোজাইক ভাইরাসের মধ্যে ফেলতে পারেন। এই গাছটার মধ্যে দেখুন, কিন্তু এটা মোজাইক ভাইরাস নয়, গাছের গ্রোথ ঠিকই আছে। মোজাইক ভাইরাস হলে সেগুলোতে গাছ গ্রোথ থাকবে না। এই যেটা একবারে সম্পূর্ণ সবুজ, এই গাছগুলোকেই আপনারা অনেক সময় বলা হয় যে এইটা মোজাইক ভাইরাস। এই গাছগুলো কিন্তু কালো হয় না, সচরাচর এই গাছগুলো কিন্তু জমি থেকে তুলে ফেলতে হয়। বৃষ্টির পর দেখুন নানা রকম কারণে যেহেতু গাছ হলুদ হতে পারে। অনেক সময় গাছ মাটি অম্ল হয়ে যায়, ঠিক আছে, মাটি থেকে যে ফসফরাস বা আমরা যে ফার্টিলাইজারটা দিয়েছিলাম সেটা কিন্তু জমি থেকে অনেক সময় বেরিয়ে যায়, যে কারণে গাছ কিন্তু অনেক সময় হলুদ হয়। তাহলে এই অবস্থায় এই গাছগুলোকে কি আর আগের মতন ঘুরিয়ে আনা যাবে? দেখুন এই গাছগুলো কিন্তু তেমন কোনো অবস্থা খারাপ হয়নি। এগুলো যখন বৃষ্টি হয় তখনই গাছগুলো হয়তো হলুদ লাগে, আবার বৃষ্টি হওয়ার পর সকালবেলায় গাছের রঙ কিন্তু আবার ঠিক আগের মতো কালোই হয়ে গেছে। তাহলে এই গাছগুলো আমরা এখন কী ওষুধ ব্যবহার করবো? দেখুন ওষুধ অনেক দামি ওষুধও আছে, কম দামি ওষুধ আছে। আমি দুটো ওষুধ বলবো। যেহেতু বৃষ্টির পর গাছে তো ধসার ওষুধ দিতেই হয়, না হলে গাছ কিন্তু বেশি দিন রাখা যায় না, যে কারণে আজকে আমরা এখানে ধসার ওষুধ ব্যবহার করব। তার সাথে কি, যে গাছে যে আপনার ওই যে হঠাৎ করে যে হলুদ ভাবটা হয়ে যাচ্ছে না, এই গাছটাকে খুব তাড়াতাড়ি কালো করার জন্য একটা ওষুধ ব্যবহার করব, যেটার খরচ কিন্তু খুবই কম। আমরা 10 থেকে 15 টাকার মধ্যে খরচ হবে। এবারে যদি কেউ ডোজ বেশি করে সেক্ষেত্রে খরচ বাড়তে পারে। সব ওষুধগুলো আমি দেখাবো, ওষুধের ট্যাঙ্কিও এখানে রাখা আছে। জাস্ট গাছের অবস্থাটা দেখুন। আজকে ফিল্ডে বসে ভিডিও বানানোর কারণ কি, প্রত্যেকটা রোগ আপনাকে ভালো করে চিনিয়ে দেওয়া, যে কোন রোগটার জন্য কোন ওষুধটা ব্যবহার করলে আপনার ভালো কাজ হবে। আর কি বলুন তো, যেহেতু গাছ অনেক সময় আয়রনের অভাবেও গাছ কিন্তু হলুদ হয়। ওই যে গাছ যেহেতু বৃষ্টি হয়েছে, গাছে আয়রনের অভাব হয়েছে। এবার আয়রনের জন্য আমরা কি ওষুধ ব্যবহার করবো? যেসব মাইক্রোনিউট্রিয়েন্টে আপনার জিঙ্ক, বোরন, কপার, সালফার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লোহা সব কিছুই রয়েছে, সেই রকম আজকে আমরা একটা অনুখাদ্য এখানে ব্যবহার করব।
ঠিক আছে, যেটা আপনার একবারে লেখা রয়েছে পার্সেন্টেজ হিসাবে সেরকম কিন্তু অনুখাদ্য এখানে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি কালো হবে, এমনকি নতুন করে ডগও ছাড়বে। অবস্থায় দেখুন গাছে কিন্তু কোনো সাদামাছি নেই, তারপরেও কিন্তু আপনাকে সাদামাছির ওষুধ ব্যবহার করতে হবে। কেন বলুন দেখিন? কারণ গাছগুলো যদি নাড়া যায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন গাছগুলো কীরকম আপনার ধসা লেগেছে, এই যে হলুদ হয়ে গেছে, ঠিক আছে, গোড়ার পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু ডগের পাতা ঠিক আছে, তার মানে গাছের অবস্থা ভালো। যতক্ষণ পর্যন্ত গাছের গোড়ার পাতা যদি হলুদ থাকে সেই নিয়ে আপনারা কিন্তু খুব একটা চিন্তা করবেন না। চিন্তার বিষয় যখন ডগের পাতা, যে গাছটা দেখুন এখানে হলুদ আছে, এই গাছের ডগের পাতা কিন্তু সবুজ আছে, তার মানে গাছের অবস্থা খুব ভালো। আর এখানে যে গাছটা হলুদটা দেখাচ্ছে এটা কিন্তু খাদ্যের অভাব, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে কিন্তু এই গাছটা কিন্তু আপনার হলুদ লাগছে। শশা গাছ যদি একবার হলুদ হয়ে যায় আর মানুষের মাথার চুল যদি একবার সাদা হয়ে যায়, কোনোদিনই কিন্তু সেগুলো কোনোদিনও সবুজ আর কালো করা যায় না। ঠিক আছে, তার জন্য শশা গাছকে ঘি ঢাললেও এই জমিটাকে কিন্তু আগের অবস্থায় আর ঘুরিয়ে আনতে পারবেন না। তাই আজকে আমাদের যেহেতু গাছ ভালো আছে, আমরা এই অবস্থায় ভালো ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করব। গাছ নষ্ট হয়ে যাওয়ার পর আর এখানে খরচ করে কিন্তু কোনো লাভ নেই। এই জমিটাতে আমরা কী কী ওষুধ ব্যবহার করব, কেন করব, ডোজ কত, খরচ কত, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। করে বৃষ্টির পর গাছ যদি হলুদ হয়ে যায়, সেই গাছকে খুব তাড়াতাড়ি কালো করার জন্য সবথেকে যেটা ভালো ওষুধ সেটা কী বলুন তো? সেটা হচ্ছে মেরিবন, বিএসএফ কোম্পানি। আমরা আগে অ্যাক্রোয়েট ব্যবহার করেছি, অনেক সময় ক্যাবিটপ ব্যবহার করেছি, সেগুলো সব ব্যাকডেটেড। এখন নতুন যদি মলিকুল দেখতে চান মেরিবন ট্যাঙ্কিতে 10 থেকে 12 ml ব্যবহার করবেন 16 লিটারের ড্রামে। আর এর সাথে কী কী মেশাবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি একটা অনুখাদ্যের কথা বলেছিলাম সেটা কি, মোমোমিন, এরিস কোম্পানির মোমোমিন। এর মধ্যে রয়েছে কি বলুন তো? ভালো করে দেখুন, সব কিছু জিঙ্ক, বোরন, সালফার, আয়রন, পটাশিয়াম সব কিছুই এখানে রয়েছে। তার জন্য এই অনুখাদ্যটা আমরা ট্যাঙ্কিতে 30 গ্রাম ব্যবহার করবো, যেটা ব্যবহার করলে গাছ কালো হবে প্লাস ডগও ছাড়বে। আমাদের এখানে যে 3-4টা প্রোডাক্ট ব্যবহার করবো সবগুলোই কিন্তু গাছ কালো করার করতে কাজে লাগে। পাতা হিসাবে নিয়ে নিয়েছি অ্যাডমায়ার, যেহেতু এখানে খুব একটা সাদামাছি নেই, তাও সাদামাছির ওষুধটা ব্যবহার করতে হবে। কেন বলুন তো? কারণ এই যে যেহেতু 2-1টা গাছ মোজাইক ভাইরাসের মতন গাছ আছে, আর মোজাইক ভাইরাস টাইপের গাছ থাকলে সেখানে কিন্তু সাদামাছির ওষুধটা অবশ্যই মাস্ট। সাদামাছির ওষুধ না ব্যবহার করলে মোজাইক ভাইরাস যদি থাকে লেগে থাকে মধ্যে 2-1টা গাছ, সেই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আবার হলুদ হয়ে যাবে, এমনকি বাকি গাছগুলোও কিন্তু নষ্ট করে দেবে। আপনাদেরকে আমি কম দামে বলেছিলাম 12 থেকে 15 টাকার মধ্যে খরচ হবে। এটা হচ্ছে প্যালেন্টোমাইসিন, এটার প্যাকেটটা আনিয়ে আমি লুজ ওজন করে নিয়েছি, কারণ এখানে তো আর ওজন করে বা সঠিক মাপে দেওয়া সম্ভব নয়। কারণ এটা সঠিক মাপে না যদি দেওয়া যায় 10-এর জায়গায় 15 দিলে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র যদি ব্যবহার করেন, এটা ব্যাকটেরিয়া, ভাইরাস সমস্ত রোগেরই কাজ হবে। আর এছাড়া কি বলুন তো, এটা এই কম খরচের মধ্যে গাছটাকে কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে গাছটাকে কালো করে দিতে পারবে। এই গাছটা যে আজকে যে অবস্থায় আছে, এই গাছটা হয়তো কালকে দেখবেন এই গাছটা 100% পরিবর্তন হবে, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি কালো হবে। অনেকেই আমাকে এবার বলবেন যে দাদা প্যালেন্টোমাইসিনের সাথে মেরিবন বা মোমোমিন, অ্যাডমায়ার এগুলো কি মেশানো যাবে? হ্যাঁ, অবশ্যই মেশানো যাবে, কোনো সমস্যা নেই। প্যালেন্টোমাইসিনের সাথে মেরিবন সবসময় মিশিয়ে শশা গাছের ক্ষেত্রে স্প্রে করলে কোনো অসুবিধা নেই। অন্য সব গাছে যখন ব্যবহার করবেন অবশ্যই সেটা দোকানদারকে জেনে নেবেন বা আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেবো দেওয়া চলবে না ডোজ কত। শশা গাছের ক্ষেত্রে ট্যাঙ্কিতে 16 লিটার ট্যাঙ্কিতে 10 গ্রাম করে ব্যবহার যদি করেন তাতে কোনো সমস্যা নেই, কাজ ভালো হবে, এমনকি গাছে খুব তাড়াতাড়ি রেজাল্টও পাবেন আপনারা। এই যে আমাদের মেরিবনটা আমরা এবার খুলছি, এবার ট্যাঙ্কিতে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ওষুধ কেমন করে ব্যবহার করবেন সব কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দেখুন আমরা এখানে জল নিয়েছি, জলের মধ্যে সমস্ত ওষুধ এখানে ঢালবো, কারণ এত ওষুধ তো একসাথে যখন মেশাবো ওষুধ কেটে যেতে পারে। যদি ওষুধ কেটে যায় তাহলে ট্যাঙ্কিতে ঢালবেন না, তার জন্য অবশ্যই আলাদা জল রেখে সমস্ত ওষুধ মেশান, তাতে কিন্তু আপনারই লাভ হবে, ওষুধটা ভালো কাজও করবে, এমনকি ওষুধটা আপনার গাছের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। মেরিবন 10 ml নেওয়া হয়েছে, একটা ড্রামে এবারে দেওয়া হবে। এরপরে এর সাথে আমরা যে অনুখাদ্যটা এনেছিলাম না, মোমোমিনটা, জাস্ট এখানে মিশিয়ে নেব। কাটা ছড়ে নাও, এটা পড়ে যাবে সোজা করে। কত? এটা 30 গ্রাম, মানে 3 ড্রাম। এটা আপনারা 100 গ্রামের প্যাকেট হলে 3 ড্রাম করবেন, এটা আনুমানিক একটা আইডিয়া করে নেবেন, কারণ এটা সবসময় আর মাঠে তো আর আপনি ওজন করতে পারবেন না বা সঠিক মাপ নেওয়াও আসা সম্ভব নয়। আনুমানিকভাবে একটা 30 গ্রাম ওষুধের সাথে মিশিয়ে নেবেন। থাক থাকা গাছ অনেক দিন কালো থাকে, বা গাছে যে ব্যাকটেরিয়া ঘটিত যে মোজাইক ভাইরাস বলুন বা যে কোনো ভাইরাস টাইপের যে ওই রোগ হয়, ব্যাকটেরিয়া বা ভাইরাস টাইপের প্রত্যেকটা গোড়া পচা থেকে শুরু করে ডাটা পচা বা গাছ কালো হওয়া পর্যন্ত সমস্ত গাছের ক্ষেত্রে প্যালেন্টোমাইসিন খুব ভালো কাজ। দাম এতটাই কম যে কারণে আমরা মার্কেটে কিন্তু ব্যবহার করি না।
দিয়ে দিলে কি করবো? পড়ছে পড়ছে, ভাঙা আছে। ফাটা ফাটাটা এইদিকে দাও। হুম হুম হুম। ওষুধ গাছ চলছে, কারণ দেখুন শশা গাছ যেহেতু মাচা হয়ে গেছে না, এরপর কিন্তু আর জমিতে আপনি প্রবেশ করতে পারবেন না সমস্ত জায়গায়। তার জন্য যে গানগুলো হয় না, স্প্রে করার গানগুলো ব্যবহার করবেন। আর কিন্তু দেখুন ওষুধ দেওয়ার কাজ চলছে। যে এখানে স্প্রে যে চলছে, এটা আমাদের শিওরি সিডসের বীজ ছিল, সেটা আপনারা আগেও দেখেছেন, ব্যানারটা এখানে দেওয়া ছিল। ঠিক আছে, এখানে গাছের অবস্থা যেহেতু লাগাতার 3 দিন বৃষ্টি হয়েছে, এই অবস্থায় গাছকে আবার আগের অবস্থায় আনা খুব মুশকিল ব্যাপার, যে কোনো বীজেই হোক। অনেকেই হয়তো আশা ছেড়ে দিচ্ছেন যে এবছরে তো শশা গাছ করছেন, হয়তো ভাবছেন যে এবছর শশা গাছ করা যাবে না, কিন্তু না, আমরা আশা ছাড়বো না। কারণ আমরা আশা এই কারণে ছাড়বো না, আমরা জানি গাছের যেরকম সমস্যা আছে সেই সমস্যার সমাধান আছে। যদি সঠিকভাবে সমস্যার সমাধান করা যায় তাহলে গাছ কিন্তু করা খুব সহজ ব্যাপার। এখানে এই গাছগুলো যে আজকে যে স্প্রে হচ্ছে, এই স্প্রে হওয়ার পরে এই গাছে আমরা কালকে কি হয় ডিএপি না হলে 20 তার সাথে ইউরিয়া মিশিয়ে ছড়াবো। জমিতে যেহেতু জল দাঁড়িয়ে আছে, যেহেতু ভুড়ো খুব উঁচু করে বাঁধা আছে, তেমন কিছু ক্ষতি হবে না। তাও এখানে ইউরিয়া 20 ডিএপি যদি ব্যবহার করা হয়, গাছটা কিন্তু আগের অবস্থায় খুব তাড়াতাড়ি চলে আসবে। শিওরি সিডসের বীজ অনেকেই নিয়েছেন, তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের শশার কিন্তু গ্রোথ খুব ভালো। শশা কিন্তু খুব মোটা টাইপের হচ্ছে। অন্য সব শশা যেমন সরু সরু হয় না, আপনারা বলেন যে শশা সরু সরু হচ্ছে, আমাদের শশা কিন্তু ঘাটে ঘাটে যেমন ফলন, তখন আমাদের কিন্তু শশার সাইজও কিন্তু খুব বড় বা খুব মোটা লম্বা টাইপের। তো এখানে যেহেতু বৃষ্টি হয়েছে, গাছে খাবারও অভাব আছে, তাছাড়া ধসা দেখাচ্ছে, এছাড়া কি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল বা ভাইরাস ঘটিত সমস্ত রোগের আক্রমণ কিন্তু এখানে দেখা যাবে। যে কারণে আমরা আজকে 3টা ওষুধ এখানে ব্যবহার করেছি বা করছি, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন। 3টা ওষুধ হয়তো আলাদা আলাদা মিশিয়ে ব্যবহার করলে ভালো, কিন্তু কেন শশা জমিতে বারবার এইরকমভাবে স্প্রে করা সম্ভব নয়। আর যে ওষুধগুলো আমরা মেশাচ্ছি, এই ওষুধগুলো মেশালে কিন্তু কোনো রকম ভয় নেই। আপনারা এটা শশা গাছ বলুন, ঝিঙে, বরবটি, যে কোনো গাছের ক্ষেত্রেই এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করা যেতেই পারে, তাতে কোনো ক্ষতি হবে না। বৃষ্টির পর সমস্ত গাছেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়।